নভেম্বরেই জুলাই সনদ বাস্তবায়নে হ্যাঁ বা না এর গণভোটের দাবি জানিয়েছে জামায়াতে ইসলাম। নির্বাচন কমিশনের সাথে বৈঠক করে এ দাবি জানায় দলটি। আর বিএনপি বলেছে পিআর পদ্ধতিতে সংসদ নির্বাচন হবে কিনা সেই সিদ্ধান্ত নেবে আগামী সংসদ। পিআর পদ্ধতিতে সংসদ নির্বাচনের ইস্যুটি আগামী সংসদের উপর ছেড়ে দেওয়ার আহ্বান জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সকালে গুলশানে দলীয় চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে খ্রিস্টান ধর্মাবলম্বীদের সাথে মতবিনিময় করেন তিনি। এ সময় দেশকে ধর্মীয়ভাবে বিভাজনের অপচেষ্টা চলছে অভিযোগ করে তিনি বলেন, পিআর পদ্ধতিতে মানুষের প্রতিনিধি নির্বাচনের ক্ষমতা খর্ব হয়। এই বিষয়টা আগামী পার্লামেন্টের উপরে ছেড়ে দিতে হবে। আগামী পার্লামেন্টের প্রতিনিধিরা যদি মনে করেন যে তারা তারপর থেকে পিআরে যাবেন, জনগণ যদি মনে করে যে পিআরে যাবে। আর তা নাহলে এখন পিআর দিলে তো জনগণ বুঝবেই না যে এটা আপনার কিভাবে তারা এই বিষয়টাতে আসবে। এবং একটা বড় যেটা প্রবলেম এখানে এই পিআর পদ্ধতিতে, ব্যক্তির যে স্বাধীনতা থাকে আপনার তার রিপ্রেজেন্টেটিভ চুজ করবার, সেই স্বাধীনতাটা এখানে কিন্তু খর্ব হয়। এদিকে দুপুরে আগারগাঁওয়ের নির্বাচন ভবনে নির্বাচন কমিশনের সাথে আগামী নির্বাচন নিয়ে বৈঠক করে জামায়াতের 4 সদস্যের প্রতিনিধি দল। প্রায় 3 ঘন্টার বৈঠকে জুলাই সনদ বাস্তবায়নের নভেম্বরে গণভোট আয়োজনের দাবি করেন দলটির নেতারা। পাশাপাশি জানান, সরকার সিদ্ধান্ত নিলে যে কোনো ধরনের ভোটের আয়োজন করতে প্রস্তুত কমিশন। একই দিন যদি হয় তাহলে রিফর্মসের যে ইস্যুটি এটা একেবারেই একটা মাইনর হয়ে যাবে। দেখা যাবে যে গ্রামের সাধারণ ভোটাররা ধানের শীষ অথবা পাল্লায় ভোট দিয়ে ওই কাগজটা পকেটে নিয়ে বাড়ি চলে যাচ্ছে। ভোটার তালিকায় নাম না থাকলে কেউ ভোট দিতে পারে না। অথচ বৈঠক শেষে জামায়াত নেতারা জানান, প্রবাসী বাংলাদেশিরা জন্মসনদ দিয়েও ভোট দিতে পারবেন, প্রতিশ্রুতি দিয়েছে কমিশন। ইলেকশন কমিশন বলছে যে জন্ম সনদ যেটা আছে সেই জন্ম সনদের মাধ্যমেও তারা ভোটার হতে পারবে। তো একটা সলিউশন আছে, এটা আমার মনে হয় এটা হতে পারে। নিয়াজ মোর্শেদ, মাছরাঙা সংবাদ, ঢাকা।